এই জীবন কাহিনী সেই মহান ব্যক্তির, যার স্মৃতিতে এই স্মারক মন্দির নির্মিত হয়েছিল। वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम्। গত পর্বে আমরা দেখেছি কলেরার প্রাদুর্ভাব এবং গৌড়ীয় মঠের সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাৎ। তুমি আজ এত তাড়াতাড়ি ফিরে এলে? হ্যাঁ, আমায় দিন কয়েকের জন্য সাহারানপুর যেতে হবে। একটু গোছগাছ করে দেবে? বাচ্চারা কোথায়? ওরা বাবার সঙ্গে বেড়াতে গেছে। তুমি কতদিনের জন্য যাচ্ছ? বড়জোর ৮ কিংবা ১০ দিন, সঠিক বলা মুশকিল। বিকেল ৬টায় ট্রেন। একটু তাড়াতাড়ি গুছিয়ে দাও। দিচ্ছি। আমি স্নান সেরে আসছি। আজকাল কিন্তু বড্ড ঘোরাঘুরি করছো, বাড়িতে তো প্রায় থাকোই না। দেখো, ব্যবসা ক্রমশ বাড়ছে আর এত খদ্দেরের কাছে যেতে হয়। সেদিন তোমায় ডাক্তার ঘোষকে বলতে শুনলাম, টাকা পয়সাও নাকি ঠিক মতো আসছে না। হ্যাঁ, খদ্দেরদের ধারে জিনিস দিতেই হয়, কিন্তু কেউ সময় শোধ দেয় না। তা সত্ত্বেও জিনিস পাঠাতে হয়, তাই ধারের পরিমাণও ক্রমশ বাড়ছে। সেই জন্যেই আমায় এতবার তাগাদায় যেতে হয়। টাকার জন্য পেরাপেরি করতে হয়, তা না হলে কেউ হাত উল্টাবে না। যখন ব্যবসা শুরু করেছিলে তখন ভেবেছিলে সাংসারিক জগ থেকে মুক্তি পাবে আর শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারে সময় দিতে পারবে। অথচ দেখো কি হলো। হ্যাঁ, পার্থিব মায়ার বন্ধন এমনই হয়। সে তুমি যত চেষ্টাই করো জট ছাড়ানোর, লক্ষ্মী তোমায় ঠিক বাঁধবেন।
এসব কেন? পথে দরকার পড়বে তাই বেঁধে দিলাম। এর দরকার হবে না। কিন্তু বাড়ির বাইরে গেলে তুমি তো প্রায় কিছুই খাও না। কেন? যখনই বিষ্ণু মন্দির দেখি সেখানে প্রসাদ খেয়ে নি, আর তাছাড়া বাজারে ফল, দুধ, মিষ্টি সবই পাওয়া যায়। কিন্তু কেনই বা এভাবে প্রাণপাত করে খাটাখাটুনি করছো? আমি পরিশ্রম করছি কারণ যথেষ্ট রোজগার করলে তবেই শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে পারবো, আর সংসার চালাতেও বাধা পড়বে না। আমার ধনী হবার কোনো স্বাদ নেই। ও অভয় বাবু, কেমন আছেন? ঠাকুরের কৃপায় সবই মঙ্গল। কিন্তু আপনি যে আসছেন সে কথা জানাননি কেন? আসলে হঠাৎই আসতে হলো। ছাতের যে ঘরটা আপনার পছন্দ সেটা তো এখন ভর্তি। তাতে কি আছে, যেটা খালি আছে সেটাই দিন। ও আচ্ছা, এই তো দোতলা 7 নম্বর ঘরটা আপনার পক্ষে চমৎকার। তাহলে ওটাই আমাকে দিন। তাহলে সই করুন। এই নিন। ধন্যবাদ। রামু, ও রামু, আজ্ঞে বাবু। অভয় বাবুকে 7 নম্বর ঘরে নিয়ে যাও। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিজু, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। বীর্য প্রসাদ। আজ্ঞে বাবু, এক্ষুনি আসছি। এই কাক ভরে উনুন ধরিয়েছ কেন? বলি কয়লা কি মাগনায় পাওয়া যায় নাকি? হ্যাঁ, আমি তো উনুন ধরাইনি বাবু। তাহলে উনি গরম জল পেলেন কোত্থেকে? আজকাল কি গরম জল আকাশ থেকে পড়ে? সত্যি বলছি বাবু, এখনো উনুনে আঁচ পড়েনি। কিন্তু তাহলে 7 নম্বর ঘরের ওই ভদ্রলোকটি গরম জল পেল কি করে? ও, আপনি ওই ওষুধ বাবুর কথা বলছেন তো? উনি যখনই আসেন তখনই উনি ভোরবেলায় চান করেন, আর তাও কনকনে ঠান্ডা জলে, এমনকি শীতকালেও। সে কি, এই শীতে ঠান্ডা জলে স্নান করেন? কথাটা ভেবেই তো আমার সারা গায়ে কাঁটা দিচ্ছে। কিন্তু মনে হলো ও সারা গা দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছে। উনি যে সে মানুষ নন গো বাবু, উনি নিঘাত সিদ্ধ পুরুষ। চানের পর রোজ নিয়ম করে পুজোয় বসেন। আর কি সুন্দর গানের গলা! আমি যখন ভোরে উঠে রোজ ওর ভজন শুনি, মনে হয় যেন যেন আমি একেবারে অন্য জগতে চলে গিয়েছি গো। ওই যে শোনেন বাবু। जय जय माधव मदन मुरारी, राधे श्याम श्याम श्याम। जय जय केशव कलिमल हारे, राधे श्याम श्याम श्याम, राधे श्याम श्याम श्याम। सुंदर कुंडल मधुर विशाल, गले सोहे वैजयंती माला। या
छवि की बलिहारी। राधे श्याम श्यामा श्याम, राधे श्याम श्यामा श्याम। कब लूठ लूठ दधि खायो, कब हूँ मधुवन रास रचायो। नाचत विपिन बिहारी, नाचत विपिन बिहारी। राधे श्याम श्याम श्याम। ग्वाल बाल संग धेनु चराई, बन बन भ्रमत फिरे जगुराई। कांधे कामरकारी, कांधे कामरकारी। राधे श्याम श्याम श्याम, राधे श्याम श्यामा श्याम, राधे श्याम श्यामा श्याम। चुरा चुरा नवनीत जो खायो, चुरा चुरा नवनीत जो खायो। ब्रजवनि तन पे नाम धरायो। माखन चोर मुरारी, माखन चोर मुरारी। राधे श्याम श्याम श्याम। एक दीन मान इंद्र कुमारयो, नख ऊपर गोवर्धन धारयो। नाम पड़यो गिरधारी, नाम पड़यो गिरधारी। राधे श्याम श्याम श्याम, राधे श्याम श्यामा श्याम, राधे श्याम श्यामा। এতদিন পর মনে পড়ল। আসুন বসুন। আপনার জন্য একটু চা বলি। কিন্তু আমি তো চা খাই না। ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। তেওয়ারি। হ্যাঁ বাবু। এখানে একটু এসো তো। হ্যাঁ, আমার এবারকার অর্ডারে 2 বাক্স মলম আর মিস্টার আগরওয়াল, আপনি বকেয়া না মেটালে আমি আজ জিনিস দিতে পারবো না। কিন্তু অভয় বাবু, বাজার এখন খুব মন্দা আর ব্যবসাপত্র চলছে না। কিন্তু তাই যদি হয় তো নতুন অর্ডার নিচ্ছেন কেন? দেখুন, খদ্দেরকে ধারে সব ওষুধ দিয়েছি। তারা পয়সা দিলে আপনাকেও মিটিয়ে দেব। এই একই কথা শুনে আসছি কত মাস। আপনি নতুন অর্ডার আশা করেন কি করে যখন এত বাকি? অভয় বাবু, আমি কথা দিচ্ছি আসছে মাসেই সব মিটিয়ে দেব, আর কথার খেলাপ হবে না। মিস্টার আগরওয়াল, জানেন আমার একটা ভগবান দত্ত গুণ আছে। আমি চোখ দেখে মন বুঝতে পারি। আমাকে ঠকাতে চাইছেন, কিন্তু আসলে আপনি নিজেকেই ঠকাচ্ছেন। শুধু কয়েকটা মাত্র টাকার লোভে আপনি এত মিথ্যা বলছেন। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এর কত বড় মাসুল আপনাকে গুনতে হবে? আমায় শাপ দিচ্ছেন? না, আমি শাপ দিচ্ছি না। আমি শুধু ভবিষ্যৎবাণী করছি, আর আপনার ভালোর জন্যে আপনাকে সাবধান করছি। যদি এইভাবে কথা বলেন তাহলে কিন্তু পুলিশ ডাকবো। আসলে সে কাজটা আমারই করা উচিত।
ঠকানোর জন্য আদালতে যাওয়া উচিত, কিন্তু না, অত নিচে আমি নামতে চাই না, তাও সামান্য কয়েকটা টাকার জন্যে। যদি ভাবেন আমাকে ঠকিয়ে লাভ করবেন, তাহলে দেখি কত ঠকান। যদি ভাবেন আমাকে ঠকিয়ে লাভ করবেন, তাহলে দেখি কত ঠকান। তেওয়ারি, আগে হিসেবের খাতাটা দাও তো। অভয়বাবু, 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 আমাকে মাফ করুন। আপনার সঙ্গে আমি সৎভাবে ব্যবসা করিনি। না, ঠিক আছে। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি বুঝতে পেরেছি যে টাকা জমানোই জীবনের একমাত্র লক্ষ্য নয়। আমায় ক্ষমা করে দিন। আমি এখনই আপনার সব পাওনা গণ্ডা চুকিয়ে দিচ্ছি। নিন, এই টাকাটা রাখুন। ধন্যবাদ। প্রয়াগ, পাঠ মুখস্থ করেছো? হ্যাঁ মা। আজ মাধবীর একটা চিঠি পেয়েছি। তাই নাকি? কি লিখেছে? ভালো আছে তো? হ্যাঁ, এমনিতে সব ভালো, শুধু বাবার শরীরটা ছাড়া। দাদা নতুন ব্যবসা ধরেছে, আর জয়ন্তীর জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। প্রয়াগ, প্রয়াগ, কি করছো? কি পাখায় হাত দিও না, বসো এখানে। দেখছো কি একগুঁয়ে হয়েছে? কি হলো? ও কাঁদছে কেন? আজকাল বড্ড দুষ্টু হয়েছে। উনি পাখায় হাত দেবেন। আশকারা পেপে একেবারে মাথায় উঠেছে। আমি পাখাটায় হাত দেব। তাহলে তুমি ওতে হাত দিতে চাও, কিন্তু জানো ওটায় হাত দিলে কি হবে? আঙুল কেটে যাবে। না, আমি ওটা হাত দিয়ে ছোবো। আমি ওই পাখাটা ছোবো। প্রয়াগ, জেদ না করে বাবা কি বলছেন শোনো। চলন্ত পাখায় হাত দিলে আঙুলটা কেটে যাবে। না, আমি ওই পাখাটায় হাত দেব। আচ্ছা বেশ। প্রয়াগরাজ, এসো তো। এই তো পাখাটা, ছোঁ। কি হলো? আমার আঙ্গুলে লেগে গেছে। তোমায় তো বলেছিলাম, কিন্তু তুমি শুনলেই না। দেখো, কেউ কেউ কানে শুনে শেখে, কেউ দেখে, আর বাকিরা ঠেকে শেখে। তা তুমি হচ্ছ সেই বাকিদের দলে। আশা করি এবার তুমি শিখেছো। না, আমি ওটা আরেকবার ওতে হাত দিয়ে দেখবে নাকি? আমি ওটা কখনো ছোবো না।
দেখতে গেলে ইন্ডিয়ান মার্কেট খুবই সম্ভাব্য সূচক। যে ব্যক্তিকে আমরা বাঁচবো সে যেন পূর্ণ নিষ্ঠার সঙ্গে আমাদের প্রোডাক্টগুলোর মার্কেটিং করে। হ্যালো মিস্টার দে, প্লিজ এখানে বসুন, আমি ওনাদের খবর দিচ্ছি। ধন্যবাদ। মিস্টার জনসন, মিস্টার দে কি সঠিক ব্যক্তি? একদম। এই ফিল্ডে ওনার অনেক বছরের অভিজ্ঞতা থাকা ছাড়াও উনি খুবই সৎ একজন ব্যক্তি। আমাদেরকে ইন্ডিয়ান এজেন্টই লাগবে। একটা নামী ব্রিটিশ ফার্মকে দিয়ে তো আমাদের কাজ হতে পারে। ব্র্যাডলে, আমরা যদি আমাদের প্রোডাক্টগুলো এদেশের ইন্টেরিয়ারে ডিস্ট্রিবিউট করতে চাই, আমাদের ইন্ডিয়ান এজেন্টদেরই দরকার পড়বে। স্যার, মিস্টার দে এসে গেছেন। ওকে, ওনাকে ভেতরে আসতে বলো। ঠিক আছে। এটা ওনার সাথে আমাদের থার্ড মিটিং। আজকে ওনাকে আমাদের একটা জবাব দিতেই হবে। উনি তাহলে পারবেন তো আমাদের প্রোডাক্টগুলো মার্কেটিং করতে? হ্যাঁ লিন্ডসে, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের মার্কেটিংয়ে ওনার 15 বছরের অভিজ্ঞতা আছে। কিন্তু একটা চিন্তার বিষয়, ওনার আর্থিক অবস্থা তো খুব একটা ভালো নয়। সেটা ঠিক, কিন্তু আমরা তো কোনো স্টকিস্টের খোঁজ করছি না। আমাদের একজন মার্কেটিং ম্যানেজার চাই। আমরা তো আর প্রোডাক্টগুলো ওনার কাছে স্টক করে রাখবো না। কিন্তু এটা ভালো হয় না যদি মিস্টার দের বদলে একটা আর্থিকভাবে সক্ষম এজেন্টকে এই দায়িত্ব দেওয়া হয়। কি মনে হচ্ছে আপনাদের? আমার মনে হয় আমাদের দরকার একজন অভিজ্ঞতা সম্পন্ন সৎ ব্যক্তি। আর সত্যি কথা বলতে, যতজনের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে তাদের মধ্যে মিস্টার দে বেস্ট। মিস্টার শর্মা, আপনার কি মনে হয়? আমার তো প্রথমে যা বলার ছিল সেটা আমি বলে দিয়েছি। কিন্তু ভুলে যাবেন না, উনি কিন্তু বোস ল্যাবরেটরিজের টপ এজেন্ট ছিলেন। যাই হোক, আমিও তোমাদের সাথে কিছুতেই একমত হতে পারছি না। তোমরা আমাকে ক্ষমা করো। আচ্ছা, আমাকে একটা মিটিংয়ে যেতে হবে, তাই তোমরা কথা বলো। আর কি সিদ্ধান্ত নেওয়া হলো আমার জানিও। গুড বাই ব্র্যাডলে। গুড বাই। গুড বাই স্যার। গুড ডে। গুড ডে মিস্টার অভয়। গুড আফটারনুন। আসুন এখানে বসুন। হ্যাঁ, ধন্যবাদ। মিস্টার দের জন্য এক কাপ চা নিয়ে এসো। না, তার দরকার হবে না স্যার, আমি চা পান করি না। কি অদ্ভুত, সারা বিশ্ব ভারতের এই অমৃত পান করে আর আপনি পান করেন না। আপনি জানেন এটা স্বাস্থ্যের পক্ষে কত ভালো? আমি চা পান করি না কারণ এটা একটা নেশার দ্রব্য। নেশা দ্রব্য কেন? কারণ চায়ে ক্যাফেন আছে, যেটা খেলে নেশার প্রভাব পড়ে। ও আচ্ছা, বুঝলাম। যাই হোক। তো মিস্টার দে, শুনলাম ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের মার্কেটিংয়ে আপনার প্রচুর অভিজ্ঞতা রয়েছে, কারণ আপনি উত্তর ভারতে বোস ল্যাবরেটরিজের একমাত্র সেলিং এজেন্ট ছিলেন। হ্যাঁ, সেই 1923 থেকে। দেখুন, আমরা এমন একজনের খোঁজ করছি যিনি খুবই আন্তরিকতা ও উৎসাহের সাথে আমাদের প্রোডাক্টগুলো ভারতের এই অংশে ডিস্ট্রিবিউট করবে। আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনার এস্টাবলিশমেন্টটা ঠিক কীরকম? আসলে সত্যি বলতে আমার এই মুহূর্তে সেরকম কোনো এস্টাবলিশমেন্ট নেই, কিন্তু আমি তৈরি করে নিতে পারবো। আমি আমার নিজস্ব ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচার আর মার্কেটিং করছি। ও, বুঝলাম। তাহলে আপনি একসঙ্গে দুটো ব্যবসা চালাতে চাইছেন। যদি আমি আপনার প্রোডাক্টের এজেন্ট হই, তখন আমি আমারটা ম্যানুফ্যাকচার করব না। আসলে সত্যি কথা বলতে গেলে আমার ব্যবসা একদমই ভালো চলছে না, সেই কারণে আপনাদের অফারটা আমি নিচ্ছি। এটা শুনে খুব ভালো লাগলো মিস্টার দে। 5টা বেজে গেছে। আমরা বরং তাহলে ক্লাবে যাই আর ওখানে এই আলোচনাটা সেরে ফেলি। কোনো অসুবিধা নেই তো মিস্টার দে? আপনারা কিছু মনে করবেন না, আমি প্রত্যেক সন্ধ্যাতে মন্দিরে যাই, 6টার সময় সেবা থাকে। আশা করি এমন একটা দিনে আপনি নিশ্চয়ই মন্দিরে যাবেন না। আফটার অল, আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছে। মন্দিরে না গেলে কি প্রবলেম হবে? হ্যাঁ স্যার, আপনি কিছু না মনে করলে আমাকে এখন উঠতে হবে। আমরা আমাদের এই আলোচনাটা কালকেও করতে পারি। মন্দিরে যাওয়াটা কি আলোচনাটা থেকেও জরুরি? হ্যাঁ, আমার কাছে অত্যন্ত জরুরি। না, লাগবে আর না। তাছাড়াও আপনাকে অনেক ধন্যবাদ। না, ওনাকে দিয়ে আমাদের চলবে না।
বসিয়াছে গোরা চাঁদ রত্ন সিংহাসনে বসিয়াছে গোরা চাঁদ রত্ন সিংহাসনে আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে 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 নর হরিয়াদি করি চামর ঝুলায় নর হরিয়াদি করি চামর ঝুলায় সঞ্জয় মুকুন্দ বাসু কুশয়াদি গায় সঞ্জয় মুকুন্দ বাসু কুশয়াদি जयं विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्री श्रीमद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रील प्रभुपाद की श्रील भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की অভয়বাবু, শ্রীধর মহারাজ আজ সন্ধ্যায় একটি অনুষ্ঠানে একটু বাইরে গেছেন। উনি বলেছেন আপনি যেন আমাদের ভগবদ গীতা শোনান। আমি? না না, আমি কি করে পারবো, বরং আপনিই গিয়ে শোনান। না অভয়বাবু, সবাই আপনার গলাতেই শুনতে চায়। আর তাছাড়া আমাদের শ্রীধর মহারাজ বিশেষ করে বলে গেছেন যেন আপনিই গিয়ে শোনান। দেখুন, আমি কৃষ্ণের দিন সেবক মাত্র, আর তার উপর আমি একজন গৃহী। আপনি আমার চেয়ে কত উন্নত, তাই এ কাজ আপনারই। এ কথা বলে কেন লজ্জা দিচ্ছেন অভয়বাবু? এখানে সবাই জানে আপনার স্থান কোথায়। বিহারি গোপী জানা বল্লভা গিরিবর ধারি গোপী জানা বল্লভা গিরিবর ধারি গোপী জানা বল্লভা গিরিবর ধারি গোপী জানা বল্লভা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। श्री ब्रजमंडल परिक्रमा की